বিশেষ করে আবু লাহাব, সে আমাদের নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দিত, তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে এই সূরাটি নাযিল করেছেন, স্বতন্ত্র একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেন, সূরার শুরুতেই বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেন, আবু লাহাব তার দুইটা হাত ধ্বংস হোক। আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কেন আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক, প্রথমে এই কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে কেন সূরা নাযিল করলেন, এর প্রয়োজন কি ছিল? এই সূরা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। মুফাসসিরিনে কেরামের ভাষায় যে প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয়, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এর একটা শানে নুজুল আছে, এর একটা প্রেক্ষাপট আছে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন আবু লাহাবের বিরুদ্ধে। এই সূরা নাযিল করার একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে। কারণটা কি আমি একটু পিছন থেকে আলোচনা করে আসি বোঝার সুবিধার্থে। আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অন্ধকার যুগের মধ্যে, জাহিলিয়াতের যুগের মধ্যে আলো হিসেবে প্রেরণ করলেন, আল্লাহর রাসূল হিসেবে, মনোনীত রাসূল হিসেবে প্রেরণ করলেন, এই বিশ্ব জগৎকে সুন্দর করে সাজানোর জন্য, সমাজ বিনির্মাণ করার জন্য, অন্ধকার যুগটাকে আলোকিত করার জন্য যখন এই রাসূলকে প্রেরণ করলেন, যখন নবীজির বয়স 40 বছর হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এবার 5টা আয়াত সর্বপ্রথম আল্লাহ নবীজির উপর নাযিল করলেন। নবীজি এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে উনি প্রথমে ভীত হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসলামের দাওয়াত শুরু করে দেওয়ার কোনো নিদর্শন এই আয়াতের মধ্যে ছিল না। পরবর্তীতে দ্বিতীয়বার যখন ওহী নাযিল হলো সূরা মুজাম্মিলের, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির আয়াত নাযিল হলো, কুম ফানজির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বসরে আবৃতকারী, অর্থাৎ নবীজি ওই যে ওহী নাযিল হয়েছিল প্রথমে, ওই সময় নবীজি ভয়ে জ্বর উঠে গিয়েছিল কষ্টের কারণে। ওই সময় নবীজি চাদর দ্বারা, কম্বল দ্বারা ওনার শরীর আবৃত করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে নবীজিকে ডাক দিলেন, হো কম্বলে আবৃতকারী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, বসরে আবৃতকারী, কুম ফানজির, তুমি দাঁড়া উঠো এবং তুমি সতর্ক করো তোমার সহযাত্রীদেরকে। আল্লাহ যখন এই আয়াতটি নাযিল করলেন, তখন থেকে ইসলামের দাওয়াত শুরু করে দিলেন নবীজি প্রথমেই কিন্তু মানুষের সামনে গিয়ে দাওয়াত শুরু করে দিলেন না। নবীজি প্রথমে 3 বছর পর্যন্ত গোপনে সংগোপনে মানুষদেরকে ইসলামের দাওয়াত, ইসলামের সৌন্দর্য তুলে দেওয়া শুরু করলেন। আল্লাহর একত্ববাদের সৌন্দর্য, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন। যখন 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ও আমার নবীজি, আপনি 3 বছর পর্যন্ত আপনার এই আত্মীয় স্বজনদের মধ্যে, আপনার সহপুত্রদের মধ্যে আপনি গোপনে সংগোপনে আপনি দাওয়াতের কাজ চালু করেছেন, দাওয়াত দিয়েছেন। আপনি আর গোপনে করার দরকার নাই। এবার আপনি প্রকাশ্যভাবে আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে আপনি ইসলামের সৌন্দর্য প্রকাশ করা শুরু করেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ও আমার নবী, আপনার কাছে যে হুকুম আদেশ করা হয়েছে, যে হুকুম দেওয়া হয়েছে, যেই জন্য আপনাকে প্রেরণ করানো হয়েছে, আপনি জোরে সুরে প্রকাশ্যভাবে তাদের কাছে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন। আর যারা কাফের, যারা অবিশ্বাসী, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, তাদের কাছ থেকে আপনার মুখকে একেবারে ফিরাইয়া লন।
তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। তারা কি বলে কি না বলে ওই দিক থেকে আপনি মুখ ফিরে নেন, আর আপনাকে যেই কাজের জন্য আদেশ করা হয়েছে আপনি জোরে সুরে প্রকাশ্যভাবে এই কাজ, দাওয়াতের কাজ শুরু করেন। আল্লাহর নবী যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে গেলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওনার গোত্রের লোকদেরকে, নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিলেন। একটা বৈঠক, একটা মজলিসের দাওয়াত দিলেন, একটা মজলিসের দাওয়াত দিলেন। এই মজলিসের মধ্যে আল্লাহর নবী সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিবেন। সর্বপ্রথম এই মজলিস উনার বংশের, উনার নিকটাত্মীয় সবাই একত্রিত হবে। আল্লাহর নবী যখন কথা বলা শুরু করবেন, এর আগ মুহূর্তে ওই যে আজকের সূরার যে কেন্দ্রবিন্দু, যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন, ওই ব্যক্তি পাপিষ্ঠ নরাদম আবু লাহাব দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী কথা বলার আগ মুহূর্তেই সে দাঁড়িয়ে গেল, অযাচিতভাবে বিনা অনুমতিতে সে দাঁড়িয়ে গেল। সে তো লিডার পার্সনের লোক ছিল, নেতা টাইপের লোক ছিল, আর নবী তো ছিলেন 40 বছরের একজন যুবক, তার বাতিজা ছিল। সে তার ক্ষমতা অসৎভাবে ব্যবহার করা শুরু করলো। সে দাঁড়িয়েই নবীজিকে ক্রিটিসাইজ করে বলতে লাগলো, হে নবীজি, হে মোহাম্মদ, দেখো আজকে তুমি যাদেরকে এখানে একত্রিত করেছো এরা সবাই তোমার নিকটাত্মীয়। কেউ তোমার চাচা, কেউ তোমার চাচাতো ভাই, কেউ তোমার দাদার বংশীয় লোক, কেউ তোমার চাচার বংশীয় লোক, এইভাবে সবাই তোমার পিতৃ পুরুষের আত্মীয় স্বজন, নিকটাত্মীয়। সুতরাং এদের সামনে তুমি যে কথাগুলো বলবে খুব ভালোভাবে কথা বলবে, বাচালতা করবে না। এইভাবে নবীজিকে সে উল্টো উপদেশ দেওয়া শুরু করলো। এই অযাচিত আস্ফালনের কারণে নবীজিকে সে যখন এইভাবে কথা বলা শুরু করলো, নবীজি ছিলেন যুগের সবচেয়ে বড় চালাক, চতুর। নবীজি এমন ছিলেন না, বোকা ছিলেন না। নবীজি দেখলেন এই আবু লাহাবের অযাচিত এই আস্ফালন দেখে নবীজি কোনো কথা বললেন না। তার এই কথা বলা যখন শেষ হলো, নবীজি নীরব থাকলেন, এবং এই নীরবতার মধ্য দিয়ে এই মজলিস শেষ হয়ে গেল। আর কোনো কথা এই মজলিসে নবীজি বললেন না। সর্বপ্রথম যে মজলিস ডাকছিলেন ইসলাম সৌন্দর্য প্রকাশ্যভাবে তুলে ধরার জন্য, এই মজলিস কোনো কথা বলা হলো না। আবু লাহাবের এই অযাচিত এই আস্ফালনের মধ্য দিয়েই, নীরবতার মধ্য দিয়েই, অর্থহীনের বক্তব্যের মধ্য দিয়েই এই মজলিস শেষ হয়ে গেল। দ্বিতীয়বার আল্লাহর নবী আরেক দিন এই একটা মজলিস কায়েম করলেন, একটা মজলিসের একটা বৈঠকের ডাক দিলেন ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, বলে আমার কিছু কথা আছে, আপনারা একত্রিত হন। সবাই একত্রিত হলো। আল্লাহ নবী খুতবা বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইয়াহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হামদ প্রশংসা করলেন, প্রশংসা করে যে উনি মূল বক্তব্যটা দিবেন ওনাদের সামনে, এই গোত্রীয় লোকদের সামনে মূল বক্তব্যটা দেওয়ার শুরুতে আল্লাহর নবী যে কথাটা সর্বপ্রথমেই বলেছিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসাতান ওয়া ইলান নাসি আম্মাতান। হে আমার গোত্রীয় লোকেরা, আমার আত্মীয় স্বজনা, তোমরা জেনে রাখো, অবশ্যই অবশ্যই বিশেষভাবে আমি তোমাদের কাছে আর সাধারণভাবে আমি বিশ্বের তামাম দুনিয়ার মানুষের মাঝে আমি আল্লাহর নবী রসুল, আল্লাহ রসুল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ নবী তাদেরকে বললেন কি, যে আমি বিশেষভাবে তোমাদের কাছে এবং পুরো পৃথিবীর সকল মানুষের জন্য আমি সাধারণভাবে আল্লাহর নবী, আল্লাহর রসুল হিসেবে, আল্লাহর মনোনীত একজন রসুল হিসেবে প্রেরণ হয়েছি। সুতরাং তোমরা আমার উপরে ঈমান আনো এবং একত্ববাদী আল্লাহর উপর বিশ্বাস করো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এই কথার উপর ঈমান আনো। আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে আল্লাহ নবী আরো বললেন, তোমরা যে এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছো, এই দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া করতেছো, বিচরণ করতেছো, মনে করো না এই দুনিয়ার মধ্যে তোমরা চিরকাল থাকবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়াতে তোমাদেরকে একদিন তোমাদের মৃত্যু তোমাদের সামনে এসে যাবে।
মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হবে। যেমনভাবে তোমরা শোয়ার জন্য বিছানার মধ্যে গেলে ঘুমিয়ে পড়ো, এইভাবে তোমাদের মৃত্যু একদিন তোমাদের কাছে এসে যাবে, তোমরা মৃত্যুবরণ করে ফেলবে। আবার তোমরা এই মৃত্যু থেকে যখন তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, এই পুনরুত্থানের সময় তোমরা আবার এই বিচার দিনের জন্য তোমরা কবর থেকে জাগ্রত হবে। যেমনভাবে তোমরা ঘুম থেকে তোমরা জাগ্রত হও, ওইভাবে তোমাদেরকে আবার কবর থেকে জাগ্রত করা হবে। জাগ্রত হয়ে তোমাদের ওই বিচার ময়দান, এই হাসরের ময়দানের মধ্যে দৌড়িয়ে দৌড়িয়ে যাইতে হবে। ওই হাসরের ময়দানের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা জীবনের সেকেন্ডের পাই পাই করে হিসাব নিবে। এই যে জীবনটা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মধ্যে তোমরা আছো, তোমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং তোমরা এই জীবনে তোমরা এই দুনিয়ার মধ্যে তোমরা কে কি কাজ করতেছো, তোমরা যারা ভালো কাজ করতেছো, ওই দিন তোমাদের ভালো কাজের পূর্ণ কাজের ফলশ্রুতি হিসেবে তোমরা চিরস্থায়ী জান্নাত, সুখ ও শান্তিময় জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। আর যদি তোমরা খারাপ কাজ করো, অন্যায় অবিচার করো, তোমরা আল্লাহর নাফরমানি করো, আল্লাহকে অবিশ্বাস করো, তাহলে মনে রেখো তোমাদের এই নাফরমানির জন্য, তোমাদের এই পাপ কাজের জন্য তোমাদেরকে ওই দিন পাপের ফলশ্রুতি হিসেবে তোমাদেরকে চিরস্থায়ী আযাব গজবের জায়গা জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এইভাবে উনার এই গোত্রীয় লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। দ্বিতীয় মজলিসে আল্লাহ নবী যখন এই কথাগুলো বললেন, বলার পরে উনার চাচা, আরেকজন চাচা ছিলেন আবু তালেব। আপনারা নাম শুনেছেন। নবীজির রিসালাতের এই কাজের মধ্যে আবু তালেব অনেক সহযোগিতা করেছেন। আবু তালেব ওই সময় এই নবীজির আলোচনা শেষ হওয়ার পরে আল্লাহ নবীকে লক্ষ্য করলেন, বাতিজা মুহাম্মদ, তুমি যে আলোচনাগুলো করেছো, তুমি যে দাওয়াতটুকু আমাদেরকে দিয়েছো, একারের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই তোমার পিতৃপুরুষের আত্মীয় স্বজন, তোমার নিকটাত্মীয়। তুমি যে দাওয়াতটুকু দিয়েছো, ওই দাওয়াতটা আমরা কেমন ভাবে মানবো আমি এটা জানি না। তোমার দাওয়াতটা আমরা গ্রহণ করতে পারবো কিনা এটাও জানি না। তোমাকে আমরা সত্য নবী হিসেবে স্বীকৃতি দিতে পারবো কিনা এটাও জানি না। তোমাকে আমরা কতটুকু মেনে আমরা সফল কাম হতে পারবো এটাও জানি না। এই জায়গার মধ্যে যারা উপস্থিত হয়েছে সবাই তোমার পিতৃপুরুষ, তোমার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, সবাই তোমার সদস্য পরিবারের, কিন্তু আমিও এরকম একজন সদস্য। কিন্তু পার্থক্য হলো তোমার সহযোগিতার ব্যাপারে, তোমার কাজের সহযোগিতার ব্যাপারে আমি হব তাদের চাইতে অগ্রগামী। আবু তালেব বলতেছেন যে তোমার উপর যদি কোনো অভিযান আসে, তোমার উপরে যদি কোনো জুলুম নির্যাতন আসে, তোমার এই দাওয়াতের কাজ সম্পাদন করার বেলায় আমি হব তোমার এই অন্যান্য আত্মীয় স্বজনের মধ্য থেকে অগ্রগামী, অর্থাৎ তোমার সহযোগিতা আমি করব। এই কথা আবু তালেব বললেন। যখন আবু তালেব এই কথা বললেন, সাথে সাথে এই কথা বলে দিলেন, কিন্তু আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্ম ছাড়তে পারবো না। উনি তো আগেই বলছেন আমি নিশ্চয় দিতে পারি না, তোমাকে কতটুকু আমরা সত্যায়ন করবো, বিশ্বাস করবো, কতটুকু এই নিশ্চয়তা দিতে পারি না। সুতরাং তুমি আমাকে এই বিষয়ে জবরদস্তি করবে না। তবে তোমাকে যদি কেউ কষ্ট দিতে চায়, আমি তোমার মধ্যখানে দাঁড়িয়ে দেবো, আমি তোমাকে সহযোগিতা করব। যখন এই মাঝামাঝি পন্থায় আবু তালেব একটা কথা বললেন, আর ওই পাপিষ্ঠ ওই নরাদম আবু লাহাব সে উঠে গিয়ে বলল, খোদার কসম, আবু তালেব যে কথাগুলো বলছে তার গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। আবু তালেব যে কথাগুলো বলছে এই কথাগুলো একটা দুষ্টামি, একটা নষ্টামি। এদিকে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের কাজ দেওয়ার হুকুম দিয়ে দিলেন, আবার ওইদিকে বললেন আমি তোমার ধর্ম গ্রহণ করব না। উভয় দলকে রাখলেন, মাঝামাঝি ধরনের কথা বললেন। আবু লাহাব উঠে বলল যে আবু তালেব যে কথাগুলো বলছে এটা একটা নষ্টামি, একটা দুষ্টামি। উচিত ছিল এই মোহাম্মদেরকে শুরুতে আমরা সবাই মিলে আমাদের মোহাম্মদকে আমরা থামিয়ে দেওয়া, তার এই অগ্রযাত্রা, তার এই ধর্ম প্রচারের ক্ষেত্রে আমরা বাধা দিয়ে দেওয়া, তাকে আমরা, এটা ছিল উচিত। কিন্তু আবু তালেব যে কথা বলছেন এটা একটা দুষ্টামি, এটা একটা নষ্টামি, এই ধরনের কথা কই আবু তালেবকে গালি দিতেছে। আবু লাহাবও চানার বেটা নয়, আব্দুল মুত্তালিবের ছেলে যেমন আবু লাহাব, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব। আবু তালেব আবার দাঁড়িয়ে গেলেন, আবার খুদার কসম করে বললেন, আবু লাহাব
তুমি আমাকে যেই কথাগুলো বলেছো জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণটা বাকি আছেন, আমার প্রাণটা যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে থাকবে, ততটুকু পর্যন্ত আমি আমার ভাতিজা মুহাম্মদকে সহযোগিতা করেই যাব। এমন কোন মায়ের বেটার সাধ্য নাই, এমন কোন বেটার সাহস নাই আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মদের উপরে একটা টুনকি দিবে, এমন কোন সাহস কাউকে দেওয়া হবে না, এমন কোন সুযোগ কাউকে দেওয়া হবে না। সমস্ত ইতিহাসবিদ, যত ধরনের ইতিহাসবিদরা ইতিহাস লিখেছেন, নবীজির সিরাত লিখেছেন, সবাই বলেছেন যে চাচা আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এমন কোন মায়ের বেটার সাহস হয় নাই যে আমার নবী বিশ্ব নবীর গায়ের মধ্যে একটা টুনকি দিবে। বাস্তবে কেউ টুনকি দিতে পেরেছিল না। ওই দিনের প্রতিজ্ঞা আবু তালিব বলেছিলেন আবু লাহাবকে, খোদার কসম, তুমি কেন তোমার সব পুষ্টি মিলেও আমার ভাতিজা মুহাম্মদের গায়ের মধ্যে টুনকা দিতে পারো না যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো। পারে না। আল্লাহর নবী ওই জায়গায় যখন দাওয়াত দিলেন, দ্বিতীয় অভিজ্ঞতা হওয়ার পরে আল্লাহর নবী এবার বুঝতে পারলেন, যদিও আমার ধর্মে এখন পর্যন্ত একজন মানুষও প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে একজন মানুষ ঈমান আনে নাই, কিন্তু এই জিনিসটা আমার ধারণা হলো আজ থেকে আমার চাচা আবু তালেব আমাকে সহযোগিতা তো করবেন অন্তত পক্ষে। এই ধারণাটুকু হয়ে গেল। পরে তৃতীয়বার আরেকবার আল্লাহ নবী কাবা শরীফ যারা গিয়েছেন হজের জন্য সাফা পাহাড় দেখতে গেছেন। এই সাফা পাহাড়ের গুহার একবারে চূড়ার মধ্যে উঠলেন আল্লাহ নবীজি, একবারে চূড়ার মধ্যে উঁচা টিলার মধ্যে উঠলেন। উঁচা টিলার মধ্যে উঠে এটার মধ্যে আবার 8টা পাথর রাখলেন। ওই পাথরের মধ্যে আল্লাহ নবীজি দাঁড়াইলেন। আল্লাহ নবীজি দাঁড়াইয়া সমস্ত কাবা শরীফের সমস্ত কুরাইশের আরবের লোকদেরকে ডাকা শুরু করলেন, ইয়া সবাহা ইয়া সবাহা ইয়া সবাহা। ওই সময় একটা প্রচলন ছিল যে ইয়া সবাহা বলে যদি ডাক দেওয়া হতো তাহলে মানুষ যার কানের মধ্যে আওয়াজটা পৌঁছতো সবাই একত্রিত হয়ে যেত। এই কথার অর্থ হলো যে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ আছে, এই জন্য এই জায়গায় গিয়ে এই কথা ডাক দেওয়া হয়, সব মানুষ একত্রিত হয়। নবীজি যখন এই কথা বলে ডাক দিলেন, ইয়া সবাহা বলে ডাক দিলেন, সমস্ত মানুষ দূরে দূরে আসতে লাগলো। সাথে সাথে নবীজি এইরকম পুত্রের নাম ধরে ডাকা শুরু করলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদ্দিন, ইয়া বানি ফুলানিন, ইয়া বানি ফুলানিন, হে অমুক পুত্র অমুক পুত্র অমুক পুত্র। এইভাবে পুত্রের নাম ধরে আল্লাহ রসুল ডাকা শুরু করলেন। যখন আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে সমস্ত আরবের লোকেরা এখানে একত্রিত হলো, আল্লাহ নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সবাইকে লক্ষ্য করে বললেন, আমি একটা কথা বলতে চাই, তোমরা আমার কথা মানবে কিনা, বিশ্বাস করবে কিনা, আগে এটার স্বীকৃতি দাও। সমস্ত আরবের লোকেরা এক বাক্যে বলল, ও মুহাম্মদ, আমাদের সাথে তুমি 40টা বছর একত্রিত জীবন যাপন করেছো, উঠা বসা করেছো, খাওয়া দাওয়া করেছো, চলাফেরা করেছো, কোনদিন তুমি একটা মিথ্যা কথা বলো নাই, এইরকম কোনো রেকর্ড তোমার নাই। তুমি যেই সমস্ত কথা বলেছো সবগুলো সত্য কথা বলেছো, কোনদিন তুমি মিথ্যা বলেছো এরকম কোনো রেকর্ড আমরা দেখাতে পারবো না। সুতরাং তোমাকে আমরা আল্লাহ আমিন উপাধি দিয়ে ভূষিত করেছিলাম। আল্লাহ আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। ও নবীজি, ও মুহাম্মদ, তুমি যদি এখন এই কথা বলো তাহলে আমরা বিশ্বাস করবো না, এটার কোনো প্রশ্নই উঠে না। যেই কথাই বলবে আমরা বিশ্বাস করব। নবীজি যখন তাদের কাছ থেকে এই স্বীকৃতি নিলেন, এই স্বীকৃতি নেওয়ার পরে আল্লাহ নবীর সমস্ত মানুষদেরকে, উনার নিকট আত্মীয় স্বজন, আরবের লোকজগল সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, আমি যদি বলি ওই পাহাড়ের অপার থেকে তোমাদের জন্য একটা দুশ্মন বাহিনী আসতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, ভীষণভাবে আক্রমণ, যদি আমি এই কথা বলি পাহাড়ের ওই পার থেকে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? সমস্ত মানুষরা আবার স্বীকৃতি দিল, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবীজি বললেন, তাহলে আমি আসল কথা বলি, শোনো, তোমরা যে এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছো, তোমরা যে এক আল্লাহর সাথে আরো শরীক করো, এই কথা ঠিক নয়, এই কথা ঠিক নয়। তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস আনো এবং কালকে আমাদের ময়দানে তোমাদেরকে আবার পুনরুত্থান হতে হবে, জান্নাত জাহান্নামের মধ্যে যেতে হবে। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে, যারা খারাপ কাজ অন্যায় কাজ করে তারা জাহান্নামে যেতে হবে, এটা বিশ্বাস করো। যদি বিশ্বাস না করো তাহলে মনে রাখো তোমাদের উপরে শত্রু বাহিনীর চাইতে আরো বড় ভয়াবহ একটা বিপদ তোমাদের সম্মুখীন। নবীজি এইভাবে স্বীকৃতি নিয়ে কত কৌশলভাবে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে যখন মজলিস শেষ হয়ে গেল, আমার আজকের এই সূরার যে শানে নজুলটা বলা উদ্দেশ্য ছিল, এই জায়গায় শানে নজুল আবু লাহাব
সে তার একটা পাথর হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীজিকে সে বলা শুরু করলো, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। আপনারা খেয়াল করবেন, এতক্ষণ সবাই স্বীকৃতি দিয়েছে নবীজিকে, মুহাম্মদ আল্লাহ আমি বিশ্বাসী, তোমাকে বিশ্বাস করব, বলো কি বলবা। যখন নবীজি এক আল্লাহর কথা দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাব নবীজিকে উদ্দেশ্য করে বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো, তুমি ধ্বংস হও, ধ্বংস হও। এই কথা বলে সে একটা পাথর হাতে নিল, নবীজির উপরে মারার জন্য। নাউজুবিল্লাহ। একটা পাথর হাতের মধ্যে লোক দুঃসাহস দেখানো, একটা পাথর হাতে নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। 40টা বছর নবীজিকে সবাই ভালো বলেছে, আল্লাহ আমিন বলেছে, কোনদিন নবীজির চরিত্র উপর কেউ কথা বলে নাই। যখন আল্লাহর কালামের কথা বলা শুরু হয়েছে, যখন আল্লাহর একত্ববাদের কথা শুরু হয়েছে, আল্লাহর দাওয়াত যখন দেওয়া শুরু করেছেন, তখন নবীজিকে তারা বলে অবিশ্বাসী, তখন নবীজিকে তারা বলে পাগল, তখন নবীজিকে তারা আটপুরা বলে গালি দেয়, নিঃসন্তান বলে গালি দেয়। সুতরাং ভুইয়াকে যেন আল্লাহকে তারা গালি দিতেছে। বিষয়টা এরকম না? যদি নবীজিকে গালি দেওয়া উদ্দেশ্য হয়ে যেত, এতদিন গালি দিত নবীজিকে, এতদিন তো নবীজিকে গালি দেয় নাই। যখন কোরআনের মেসেজ পাঠানো শুরু করলেন তখন তারা গালি দেয়, তো বোঝা গেল স্বয়ং আল্লাহকে তারা গালি দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদের সুরে সূরা লাহাব নাযিল করে ফেললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আমার নবীজি, তোমাকে আবু লাহাবে গালি দিয়েছে, তুমি ধ্বংস হও। বাস্তবতা হলো তুমি ধ্বংস হবে না, এ আবু লাহাব নিজেই ধ্বংস হবে। তার যেই হাত দ্বারা পাথর উঠিয়েছিল তোমাকে মারার জন্য, সেই তার 2 হাত ধ্বংস হবে, সে ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ স্বরূপ এই সূরা নাযিল করলেন, এই আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব কি হবে? ধ্বংস হবে। আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে। ধ্বংস কিভাবে হলো? সে কিভাবে ধ্বংস হলো? দুনিয়াতে কিভাবে ধ্বংস হলো, কিভাবে আখিরাতের মধ্যে ধ্বংস হলো, বিস্তারিত আলোচনা তো পুরাটাই রয়ে গেছে। আজকে শুধু শানে নুজুলটা বললাম। সূরা এই লাহাব সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন এখন তো বুঝতে পারছেন। এই আবু লাহাবের এই ধরনের দুষ্টামির কারণে, নষ্টামির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে আমাদের নবীজিকে সান্ত্বনা দিলেন। আর পুরা পৃথিবীর সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, একটা সতর্ক বার্তা দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত যারাই আমার নবীজিকে গালি দিবে, আমার নবীজিকে কষ্ট দিবে, মনে রাখো আবু লাহাবের যে পরিণতি হয়েছিল, আবু জাহলের যে পরিণতি হয়েছিল, তোমাদেরও সেই পরিণতি হবে। তোমরা বিশ্বাস করো আর না করো, চোখে দেখো আর না দেখো, তোমাদের পরিণতি হবেই হবে, কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আবু লাহাবের পরিণতি কি হয়েছিল, কেমন ভাবে মৃত্যুবরণ করেছিল, ভয়াবহ অবস্থা মৃত্যুবরণ করেছিল, এবং তার জনবল কিভাবে ধ্বংস হয়েছিল, তার স্ত্রী কিভাবে ধ্বংস হয়েছিল, সে আখিরাতের মধ্যে গিয়ে কিভাবে জাহান্নামের আগুনে পতিত হবে, এই কথা আল্লাহ ইসলামে আলোচনা করেছেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো।